নীলে অথবা টাইটেলে দেখেছেন ১২০ টাকা খরচ করে আমি সুন্দর এই বেবি ফ্রকটা বানিয়ে ফেলেছি। চলুন কিভাবে বানিয়েছি শুরু করা যাক। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আশা করছি আপনারাও বানিয়ে ফেলতে পারেন। কামিজের কিছু টুকরো কাপড় ছিল আর ১.৫ গজেরও কম কাপড় লেগেছে আমার এক কালার কাপড়টা। কাপড়টার দাম পড়েছে প্রায় ১০০ টাকা মতো। আর জামাতে আমি লেস ব্যবহার করেছি, সেই লেসটা ৪০ টাকা গজের লেস কেটে কেটে ব্যবহার করেছি, ১/২ গজ মতো লেগেছে। আজ থেকে ৬ বছরের বেবির মেজারমেন্ট অনুযায়ী প্রথমে আমি কেটে নিয়েছি, তারপরে সেলাই করছি। গলার পাইপিং করা হচ্ছে, পিছন দিকে একটু কাট করে নিতে হয়, তারপর উল্টিয়ে সেলাই করে ফেলতে হবে। গলার দুই পাশে পাইপিং সেট করা হয়ে গেলে তারপরে কাঁধগুলো জয়েন্ট দিতে হবে, দুই পাশের কাঁধ জয়েন্ট দিতে হবে। আর সবসময় খেয়াল রাখতে হবে ডবল সেলাই করার জন্য যাতে খুলে না যায়। দেন কুচি করার জন্য সবগুলোতে আমি বড় স্পিড দিয়ে সেলাই করে নিয়ে একটা সুতা ধরে টেনে কুচি করে নিয়েছি আর মাজায় বসিয়ে দিচ্ছি। এভাবে কুচি করলে সমানভাবে কুচি বসে আর সুন্দর রেডিমেডের মতোও লাগে। আর নিচের ঝাড়লেও আমি সেমভাবেই কুচি দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তারপরে জামার দুই পাশের সাইড সেলাই করলেই হয়ে যাবে রেডি। আসলে আমি এটা দেখাতে পারিনি, ইলেকট্রিসিটি ছিল না, আমার কাজটা কমপ্লিট করতে হতো, তাই আমি করে ফেলেছি। জামাটা রেডি করার পরে ফুলগুলো আমি একটা একটা করে কেটে নিব। তারপরে আমি গ্যাস লাইট দিয়ে ওইটা পুড়িয়েও নিয়েছি ফুলগুলো। শুধু ফুল লাগালে তো দেখতে ভালো লাগবে না, একটু সুন্দর করার জন্য লতা পাতা ডিজাইন করে নিচ্ছি। আর সেম শেপ করার জন্য একটা খাতায় ড্রয়িং করে নিয়েছিলাম, নিচে রেখে ওইটা তুলে নিয়েছি সবগুলাতেই। পাতাগুলো আমি শার্টিং ভরাট দিয়ে সেলাই করব। সেম সেলাই দিয়েই সবগুলো পাতা ভরাট করার পরে আমি ফিরে আসছি, অফ ক্যামেরায় সবগুলো করে নিব। তারপরে ফুল জয়েন করব। ফুলগুলো চাইলে আপনারা মেশিনেও জয়েন করে নিতে পারেন, আমি হাতেই করেছি, বারবার সুতা চেঞ্জ করতে হবে তাই। ফুলগুলো একটার পর একটা কালার দিয়ে আমি সবগুলোই জয়েন করে নেব। ফুলগুলো জয়েন করার পরে জামাটার ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে, অনেক সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে সহজে এবং কম খরচে এভাবে বানিয়ে ফেলতে পারেন। কেমন হয়েছে ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবেন, লাইক করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।